আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মোহাম্মদ জয়নাল আবেদিন তারিনী আইডি থেকে আপনি লিখেছেন, পাদরে সালাম করা যাবে কিনা বিষয়। ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন, আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান। আমি তার আচরণে স্বস্তি পাই, আমাদের মাঝে কথাবার্তা হয়, আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো? এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন, এই আইডি থেকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা। আব্দুল্লাহ ইনোমান এই আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে। আমার বাবা প্রবাসে থাকেন, এখন ফরম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ করে তাহলে গুণ হবে কিনা। সুবর্ণ সিদ্দিকী এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়ের বয়স 3 বছর, ওর নামে 3 ভরি স্বর্ণের গহনা আছে, এর কোনো জাকাত দিতে হবে কিনা। মোহাম্মদ জয়নাল আবেদিন তারিনী আইডি থেকে আপনি লিখেছেন, পাদরে সালাম করা যাবে কিনা। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়ব। এমডি হেলাল হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা। এমডি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম। দুখমি আপনি আইডি থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে। আইয়াম বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা। এইচ এম আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা, আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। বিষয় ফাতেমা এর দিকে আপনি লিখেছেন, আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান, আমি তার আচরণে স্বস্তি পাই, আমাদের মাঝে কথাবার্তা হয়, আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো। অবশ্যই দোয়া করবেন, কেন দোয়া করবেন না, সকল মানুষের জন্য দোয়া করবেন, তবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েতের আলো দ্বারায় আলোকিত করেন, আল্লাহ যেন তাকে ইমানদার হিসাবে কবুল করেন। আপনি তাকে ইসলামের সৌন্দর্য, ইমানের সৌন্দর্য বিভিন্ন সময় বোঝাবার চেষ্টা করতে পারেন, বই পুস্তক দিতে পারেন, দাওয়াতের চেষ্টা করতে পারেন এবং দোয়া তো অবশ্যই করবেন। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন, এই আইডি থেকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। আব্দুল্লাহ ইনোমান এই আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে। আমার বাবা প্রবাসে থাকেন, এখন ফরম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ করে তাহলে গুণ হবে কিনা। অবশ্যই গুণ হবে, ইমানদার কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই। আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না। যে মাদ্রাসার কর্তৃপক্ষ এরকম কথা বলে সেই মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না, কারণ সেই মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দিন কি শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্ররোচিত করে, যদি তারা সেই পড়াশোনা করে থাকে। সুবর্ণ সিদ্দিকী এর থেকে আপনি লিখেছেন, মেয়ের বয়স 3 বছর, ওর নামে 3 ভরি স্বর্ণের গহনা আছে, এর কোনো জাকাত দিতে হবে কিনা। মেয়ের বয়স যদি 3 বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না। একে তো 3 ভরি স্বর্ণের তো জাকাত হয় না, জাকাতের নেশাব পূরণই হয় না। দ্বিতীয়ত নাবালিগ বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না, কারণ অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হয় না। যদিও বিষয়ে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের মতে মানে সন্তান বা শিশু অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে জাকাত দেওয়ার মতো তাহলে জাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর, এটা ওনাদের মত। যাই হোক, তো 3 বছরের শিশু প্রথমত, দ্বিতীয়ত আবার 3 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণের তো জাকাত আসে না, বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নয় যে এটা জাকাত আসে কিনা। অবশ্যই জাকাত আসবে না, কারণ 7.5 ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না। মোহাম্মদ জয়নাল আবেদিন তারিনী আইডি থেকে আপনি লিখেছেন, পাদরে সালাম করা যাবে কিনা। সালাম মুখে দেওয়ার জিনিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়ব। টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে, এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটের বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। এমডি হেলাল হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, বিদেশি কোনো সংস্থা যদি আপনাকে মসজিদের জন্য টাকা দেয় আপনি সেই টাকাটা নিয়ে মসজিদ করতে পারেন। সাধারণত মুসলিম দেশগুলো বা মুসলিম দেশ না হলেও অমুসলিম প্রধান দেশে অনেক মুসলিম সংগঠন এ জাতীয় বাজেট দিয়ে থাকে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এমডি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম।
আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। দুঃখমি আপনি অ্যাড থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা? শুধু শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধ হাদিসে। তবে বীজের রোজা, যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে, কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি, আপনি রেখেছেন বীজ হিসাবে। যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি, কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি, আমরা রমজান মাস হিসেবে রেখেছি। HM আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সাজদা দিতে হবে না। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল, কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা, এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের, অর্থাৎ এটা যেরকম ফরজ, পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি, বাট পর্দা করাটাও ফরজ। অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন, পর্দাটাও আপনাকে করতে হবে।